খুব মিষ্টি দেখাচ্ছে। কি সব ভাবছি আমি? আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি? আরে কি মিছরি, তুমি খেলা করছো? তোমার কি খিদে পেয়েছে মা? তোমার কিছু খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি খেলো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি, কেমন সোনা? ভেতরে এসো। ওই বলছি যে একটা কথা মানে আজকে এই আশীর্বাদের দিনেও কোণে একাই এলো, মানে বাড়ির কেউ আসবে না? না আসলে মানে দেশে ওর কোনো আত্মীয় স্বজন থাকে না, মা ওর বাবা মা দুবাইতে থাকেন। ও মা, আজকের দিনও মেয়ের বাড়ি থেকে কেউ আসবে না? হ্যাঁ থাকবেই তো, বিয়ের দিন নিশ্চয়ই সকলে থাকবে, তাই না? এসো তুমি, এসো 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 বসবে, এসো। ও বৌদি, এই মেয়েকে কিন্তু আমার একটু সুবিধের মনে হচ্ছে না। এ আবার কেমন কথা গো, যে একটা বাঙালি পরিবারের মেয়ে সারা ভারতবর্ষে কোনো আত্মীয় স্বজন নেই, সে যতই বড় লোক হোক না কেন। আচ্ছা বাদ দাও, আজকালকার দিনের সবই এরকম ব্যাপার দেখছি। এই মেয়ে কিন্তু খুব চালাক চতুর, অবশ্য এখনকার দিনে ওরকম হওয়াই ভালো। কেমন ঠিক চিনেছেন পিসিমা, অভিজ্ঞ চোখ তো। এ মেয়েও একেবারে ধূর্ত শিয়াল। আমাদের মহারাজের বউয়ের কাছে কিন্তু এ কিছুই না। আরে মহারাজ আর ওর বউ, ও তো জ্যান্ত লক্ষ্মীনারায়ণ একেবারে। বাবা সন্ধ্যা হয়ে গেছে তো। তো মাকে একটা ফোন করি। আরে কেটে যাচ্ছে নাকি কেটে দিচ্ছে? বলি আরে মেয়ে, একটা বাচ্চা নিয়ে থাকি, ফোনটা ধরবি তো, কত রকম বিপদ আপদ তো হতে পারে। ওর তা আরেকবার দেখি মিশ্রি, মাকে দেখি পাই কিনা রে মা। আরে বারে বারে ফোন আসছে, তুমি কাটছো কেন? ধরে নাও না, মানে ধরে ফেললে তো বারবার ফোনটা করবে না, না যে করছে। দেখছে তো আমি ফোনটা কেটে দিচ্ছি বারবার, তাও ডিস্টার্ব করে যাচ্ছে। সেই জন্যই তো বলছি ফোনটা ধরে বলে দাও না, আজ তোমার আশীর্বাদ, বলে দাও। না না, এরকম পার্সোনাল কথা ক্লায়েন্টদেরকে বলা যায় বলো? আর তার মধ্যে সব ক্লায়েন্টরা আজকেই ফোন করছে, এত ডিসকাস্টিং না। আরে বড়দা, তোকে তো পুরো রাজার মতো লাগছে রে। এই হ্যাঁ রে মিলি, বর্তাকে পুরো রাজার মতোই লাগছে, দেখি। এই কি হলো? রাজার মতো কি রে? রাজার মতো মেজাজটাই আসল রাজা। সো আমি বরাবরেরই রাজা। কি বাবা? তোর বাইরের খোলসটা চিরকালই রাজা। সাজের বহর কি সব। ও
মহারাজও আসুক, এসে দেখুক এই ধূর্ত শিয়ালগুলো কেমন সেজেছে। মিলি, এই তো এনে ধর, এটা সাবধানে, বাড়ি আছে। এই ছোটটা হ্যাঁ। ধর না। ধীরে ধীরে রাখ। হ্যাঁ খুব মজা নাকি? আপনি আমাকে তুম করে তুমি বলে দিলেন, সিনিয়র সিটিজেন, কাউকে মানছেন না, সবাইকে তুমি বলে দিলেন। অসভ্য আচরণ আপনি করছেন, উল্টা আমাকে চোখ রাখাচ্ছে। আরে যাও তো যাও, নিজের চরকাইকে তেল দাও গে। অসভ্য জানোয়ার কোথাকার। হেলমেট পরে আছো মানে কি চোখে দেখতে পাবা না? হ্যাঁ? এই ফ্রডটা এখানে কি করছে? বাবা, কি গো, এই ফ্রডটা এখানে কি করছে? এই যে এইটা এই ফ্রড, মানে ফ্রড ম্যাডাম, আপনি এই বাড়িতে কি করছেন? হ্যাঁ, কি আজকের দিনে আবার ওনার মাথার বোমাটা ফাটলো কেন? কাকে ফ্রড বলছেন? আপনি আপনি সেই অসভ্য জানোয়ার লোকটা না? এই অসভ্য লোকটা এই বাড়িতে কি করছে? হ্যাঁ, কি করছে এই বাড়িতে? আরে কাকে কি বলছেন প্রিয়াঙ্কা দিদি? প্রিয়াঙ্কা দিদি মানে? হ্যাঁ, উনিই তো প্রিয়াঙ্কা দিদি, মানে দাদার সাথে তো আজ ওনারই আশীর্বাদ। হ্যাঁ, এটাই প্রিয়াঙ্কা, মানে প্রিয়াঙ্কা দিদি। জমে গেছে, হেভি মজার জিনিস হলো। হ্যাঁ, আরে এই তুই কি? চিনতিস নাকি ওকে আগে থেকে? আরে দূর, চেনা চিনি পরের কথা, আগে বলো রতনে রতন চিনেছে। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক ধূর্ত শেয়ালের সঙ্গে আরেক ধূর্ত শেয়ালের বিয়ে, অসাধারণ। হ্যাঁ, আচ্ছা, সোমনাথ মুখার্জি আর সারা জগতে দুনিয়ায় কাউকে খুঁজে পেল না বিয়ে করার জন্য? আর এই যে প্রিয়াঙ্কা ম্যাডাম, আপনিও সারা জগতে দুনিয়াতে আর কোনো ছেলে খুঁজে পেলেন না? আচ্ছা, আপনি জানেন, আপনি আপনি জানেন তো যে এই সোমনাথ মুখার্জি বিয়ের দিনে কি কি ঘটাতে পারে? গেল গেল, সব গেল এবার। বলবো নাকি? বলি, শুনবেন? তারপর না হয় আপনার ব্যাপারে একটু। একদম চুপ, আর একটাও কথা বলবি না। আরে আমি এখনো কিছু বলিনি, সবকিছু শুনলে জানলে তুমি তো। মা, আপনারা এই অসভ্য লোকটাকে বাড়ি থেকে বের করে দিতে পারছেন না? হ্যাঁ, এই ইচ্ছেটা না বাড়ির দু একজনের আছে, বুঝেছেন? কিন্তু এই ইচ্ছেটা চট করে পূর্ণ হবে বলে আমার কিন্তু মনে হয়। এই অসভ্য চুপ, একদম চুপ, একদম চুপ। এ
মেয়ের আমার সাথে এভাবে কথা বলার সাহস হয় কি করে? হ্যাঁ, কে কে এই ছেলেটা? মা, তুমি বলবে নাকি আমি বলবো যে আমি কে? আমি আপনার গুণধর হবু বরের মেজো ভাই। এবারই মেজো ছেলে। আমার নাম মহারাজ। ভাই, তুমি সোমনাথের মেজো ভাই মহারাজ? দেখো তো, তোমার সাথে এর আগে আলাপই হয়নি আমার। হ্যাঁ, ভাই ভাই প্লিজ, তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। বাহ, এত জলদি পরিবর্তন! আপনি তো দেখছি আমার দাদার থেকেও ধুরন্ধর। আরে বাবা, উনি তো ঠিকই বলেছেন। এই প্রিয়াঙ্কা দিদিও তো সাংঘাতিক ধূর্ত শিয়াল। বাবা, তোমার জুয়েল বড় ছেলে, আরেকজন জুয়েলকে বউ করে আনছে। মহারাজ, মা, আমার জন্য একটা মেয়ে এইভাবে রুখে দাঁড়াতে পারে, লড়তে পারে?